So hi guys, what's up? Ubaidu here. Welcome to Behind Reels. সো আজকে যে মুভিটা বা রিমেক মুভিটা নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে হাইওয়ান। এটা টিজার বের হয়েছে। টিজারটা বেশিক্ষণ না, একবারে খুব কম সময়েরই। টিজারটা দেখে মনে হয়েছে যে এটা মানে অ্যাবসলিউটলি একটা রিমেক মুভি। আর রিমেক, আমি জানি না এই অডিয়েন্স আপনাদের ভিতরে রিমেক কয়জন পছন্দ করেন বা রিমেক কতটা অ্যাপ্রিসিয়েট করেন। আমি এরকম রিমেক অ্যাপ্রিসিয়েট করি না, বা কোনো মুভি, কোনো স্টোরি আমি রিমেক, অরিজিনালিটি ইজ অরিজিনালিটি, আমি অ্যাপ্রিসিয়েট করি না। যাই হোক, সেটা পুরোপুরি অন্য ব্যাপার। তো আজকে সকালে আমি হাইওয়ানের টিজারটা দেখলাম। টিজারটা দেখে দেখলাম যে একটা মার্ডার হয়, যেটা সে প্রেডিক্ট করে বা সে জানে যে মার্ডারার কে। ইন্টারেস্টিং না? আসলে বিষয়টা যে সে চোখে দেখে না, বাট শুনে ফেলছে যে খুনটা কে করছে, মার্ডারারটা কে। সো ইন্টারেস্টিং। এটা এটা এই এরকম একটা কনসেপ্টের উপর একটা মুভি ছিল, যেটা হচ্ছে ওপ্পাম। টিজারটা দেখার পর আমার ওপ্পাম মুভির কথা খুব মনে পড়ছে। হঠাৎ অনেক ভিডিও টিডিও সামনে আসলো যে এটা নাকি রিমেক। তো ওপ্পাম মুভিটা আমি দেখে ফেলছি। সো ওপ্পাম মুভিটার মধ্যে কনসেপ্টটা অনেকটা সেম, বাট এটা ছিল 2016 সালের মালায়ালামের এক ব্লকবাস্টার মুভি ছিল। সেটার উপর কনসেপ্টটা অনেকটা দাঁড়া করানো। এই জায়গায় আবার সাইফ আলী খান আছে, অক্ষয় কুমার আছে। সো আমার খুব ইচ্ছা মুভিটা দেখার রিলিজ হওয়ার পর। অক্ষয় কুমার কিন্তু মানে আমরা মেইনলি অক্ষয় কুমারকে অনেক কমেডিক অ্যাক্টে বা একটা কমিক টাইমিং, তার মানে কমিক টাইমিং এর জন্য একটা আলাদা ফ্যান বেজ আছে ওনার, নো ডাউট। বাট এই ফার্স্ট টাইম, বা মানে ফার্স্ট টাইম না হোক, অনেক মুভিতে হয়তো বা তিনি একটু সাইকো, সাইকিক, আই থিঙ্ক উনি ভালোই পুল আপ করবে ক্যারেক্টারটা। অক্ষয় কুমারের কথাটা মাথায় আসলেই না হঠাৎ মানে তার কমিক টাইমিং গুলা, কমেডিক সেন্স বা কমিক টাইমিং তার বেস্ট, নো ডাউট। এখানে আবার সাইফ আলী খানও আছে। সাইফ আলী খান, ব্লাইন্ড ম্যানটা সাইফ আলী খান থাকে। জানি না কেমন পুল আপ করবে, বাট লেটস সি কেমন হয়, এটাই দেখার বিষয়। আমরা উপমে কি দেখি? উপমে দেখছিলাম যে জয়রাম নামের একজন আছে, যিনি জন্মান্ধ, জন্ম থেকেই চোখে দেখে না। কিন্তু একটা দিক দিয়ে সে খুবই লাকি, তার অবজারভেশন পাওয়ার খুবই হাই, এবং শ্রবণ শক্তি বা মানে কানে অনেক শুনতো, মানে শ্রবণ শক্তি তার অনেক তীক্ষ্ণ। যেই কারণে সে মানে চোখে দেখে না, বাট কানে শুনে ফেলে যে খুনটা কে করছে বা কে হইতে পারে, এবং সে জানে। আর ওই খুনিটাও জানে যে সে, যে চোখে দেখে না, সে জানে। সো এই জায়গা থেকে শুরু হয় যে একজন সাইকো থেকে কিভাবে ওই অন্ধ লোকটা বাঁচতে পারে বা বাঁচার একটা চেষ্টা করে। সো এটা আমরা দেখতে পারি। অপমটা আপনারা সবাই দেখবেন। আমি ব্রেকডাউন করব না। আমি চাইলে পুরো মুভিটা ব্রেকডাউন করতে পারি আমি, কারণ অপমটা আমি দেখছিলাম ভিডিওটা বানানোর জন্যই। সো অনেকটা আমার মাথায় আছে, আমি সেটা স্পয়েল করব না। আপনারা দেখবেন অপমটা। হাইওয়ান দেখার আগে, আই মিন হাইওয়ানটা কেমন হয়েছে বা কেমন এক্সপেকটেশন আপনারা রাখছিলেন, সেটা হয়তো ওপমটা দেখার পর আপনারা জাজ করতে পারবেন। তার আগে জাজ করা লাভ নেই। তো আমি এক্সাইটেড হাইওয়ানের জন্য। আর ওপমটা আমার কাছে খুব ভালো লাগছিল। এটা আমার ভালো লাগার কারণ হচ্ছে এটা একটা থ্রিল না, এটা একটা গেমের মতো। যে একজন সাইকো কিলার থেকে আপনি একজন অন্ধ মানুষের কিভাবে বাঁচতেছেন, ওইটা পুরোটা দেখতেছেন। মানে মিস করেন না, দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে মোহনলাল, মোহনলাল কেন আনটাচেবল, বা মোহনলাল এতটাই মানে ক্যারেক্টারের ভিতরে যে ঢুকে গেছিল, যে তিনি মানে এটা যে উনি, বা এটা আসলে যে অন্ধ, মানে উনি খুব ভালোভাবে পুল আপ করছে বিষয়টা। ওপম দেখার একটা বিশেষ কারণ আছে। ওপমের যে মোহনলাল ক্যারেক্টারটা, মোহনলাল, মোহনলাল কিন্তু মানে ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছিল। ক্যারেক্টার, একজন অন্ধ না হয়ে একজন স্বাভাবিক মানুষ, অন্ধের অ্যাক্ট করা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার স্যাপার। তো সেটা খুব ভালোভাবে সে পুল আপ করছে। আসলে যদি বলি যে সে অভিনয় করে নাই, চরিত্রটাই পুরো ধারণ করে নিছে। এত
তীক্ষ্ণ ভাবে একটা সূক্ষ্মভাবে অ্যাক্ট করছে তিনি, যে বুঝে জানে যে মোহনলাল সাহেব মানে আসলে অন্ধ ছিল নাকি অন্ধ অ্যাক্ট করতেছিল। মানে ওয়াও, হি ইজ ওয়াও। মানে যে অন্ধ মানুষের যে শারীরিক ভাষা বা বা চলাফেরার একটা অঙ্গভঙ্গি, মানে এত সুন্দরভাবে পুল আপ করছে ভাই, ওয়াও। এই লেভেলের অভিনয় বা এই লেভেলের ক্যারেক্টার ধারণ করা নিজের ভিতর, সেটাও একটা চ্যালেঞ্জিং বিষয়। সো দেখা যাক আমাদের সাইফ আলী ভাই বা সাইফ আলী খান সাহেব কিরকম পুল আপ করে। সো আমার এই জায়গায় কাস্টিং নিয়ে কোনো কোশ্চেন নাই বা আই মিন খান সাহেব পুল আপ করতে পারবে, আমার কনফিডেন্ট লেভেল আউট অফ 100 আমার কাছে 60-70, আই মিন ম্যাক্সিমাম 80। মানে আমি সাইফ আলী খানের এত বড় ভক্ত না হইলেও সাইফ আলী খানের কিছু মুভি দেখছি, ক্যারেক্টারটা ধারণ করবে মোহনলালের মতো সেটা একটা চ্যালেঞ্জিং এর বিষয়। টিজারে তো ওইরকম দেখাই নাই বলতে গেলে, ক্যারেক্টার গুলার রিভিল আমরা ডিরেক্টলি যে দেখানো বিষয়টা, যে ক্যারেক্টার গুলা রিভিল ওইরকমও করে নাই, জাস্ট একটু মানে ট্রাই করছে একটু হাইড রাখার জন্য। আপনারা অবশ্যই টিজারটা দেখবেন, টিজারটা দেখলে বুঝতে পারবেন, সাসপেন্সটা বোঝা গেছে, বাট ওইরকম আছে না যে ক্যাটস এন্ড মাউস, আই মিন একটা টান টান উত্তেজনা ব্যাপার, ওইটা না পাইনি, ওইটা ওইটা মিসিং। যাই হোক, ওইটা প্যারা নাই। কাস্টিং নিয়ে আমার কোনো ডাউট নেই, কাস্টিং ভালো হয়েছে। সাইফ আলী খান, অক্ষয় কুমার, সো দে আর ব্রিলিয়েন্ট, দে আর অ্যামেজিং। সো আজকে হয়তোবা আমরা এই যে টিজারটা দেখলাম আর ওপম নিয়ে কথা বললাম। আর হ্যাঁ, একটা বিষয় হচ্ছে, টিজারটা কিন্তু অবশ্যই দেখবেন, আর টিজারটা দেখার পর পরে আপনারা ওপম মুভিটা দেখবেন, কারণ ওপম মুভিটা না দেখলে আপনার হাইওয়ানটা এনজয় করতে পারবেন না, বা ওই রকম ভাবে রিলেট করতে পারবেন না। বা রিমেক তো, যে কোনটা বেশি ভালো বা কোনটা, আই মিন কে কোনটা ভালো করছে। সো অবশ্যই টিজারটা দেখার পর পরই আপনারা ওপ্পাম মুভিটা দেখবেন। আর ওপ্পামটা অবশ্যই দেখবেন এই কারণে, কারণ হাইওয়ান যখন আসবে তখন ওপ্পামটা দেখা থাকলে হাইওয়ানটা ভাল লাগবে, বা বোঝা যাবে যে কোনটা বেশি ভালো হয়েছে, আপনারা কম্পেয়ার করতে পারবেন। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড এটা এই চ্যানেলে হয়তো বা 2 নম্বর ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব, আর লাইক করবেন, আর কমেন্ট করবেন আপনি আপনার ফেভারিট মুভি কোনটা, বা আপনি কোন মুভিটা লাস্ট দেখছিলেন। আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট করবেন, আর অবশ্যই কনস্ট্রাকটিভ কোনো কমেন্ট করবেন। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।